হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। চলো তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম। সেটা কি না, এই পাতাটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গন্ধ পাতাল পাতা। গ্রাম্য বাংলায় এই পাতাটার নাম, এবার শহরে এটা কি বলে জানি না, আমাদের গ্রামে এই পাতাটার নাম গন্ধ পাতাল পাতা। এই পাতাটার বাটা খেলে, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা খাও, কাঁচা পাতা বাটা, তাহলে মুখে রুচি হয়। তো চলো এই বাটা দিয়েই আমি একটা রান্না তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি। এই দেখতে পেলে মিক্সির জারের মধ্যে আমি পাতাটা কুচি করে নিয়েছি। এবার আদা, জিরে আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর পাশে সবজিগুলো দেখতে পেয়েছো, ওর মধ্যে রয়েছে কাঁচকলা, পেঁপে, পটল আর আলু। এই কটা সবজি নিলেই হয়ে যাবে এই তরকারিটা। তো কেটে নিয়েছি ওইভাবে ডুমো ডুমো করে। আর দেখো কড়াইয়ে তেল ফোড়ন দিয়ে, সামান্য একটু তেল ফোড়ন দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে সবজিগুলোকে আমি ছেড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। নিয়ে তারপরে ওই পাতার পেস্টটাকে আমি করে নেব। একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা কিন্তু এই পেস্টটা একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েও গরম ভাতের সাথে খেতে পারো, তাতেও ভালো লাগবে। আমি সেটারই তরকারি করে দেখাচ্ছি। তো দেখো আমি ওই তো পেস্টটা ঢেলে দিলাম তরকারির মধ্যে। এবার আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য মিষ্টি ফেলে দেবো। দিয়ে আমি কষিয়ে নেব। আমার দেখো কষানোটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো তাহলে জানিও রেসিপিটি। খুব ভালো লাগে খেতে এই রেসিপিটি। আমার তো কাছে কাঁচা পাতা বাটাটা বেশি ভালো লাগে তরকারির থেকে। তোমরা বাড়িতে রান্না করে খেও, সত্যি একটা অন্য রকম খাবার, অন্য রকম একটা টেস্টের খাবার, ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা আমার বম্মা খুব ভালো করে, যার ওনার হাতের এই রান্নাটা খুব টেস্ট হয়। তো যাই হোক চলো, আমি বম্মার কাছেই শুনে নিয়েছিলাম কেমন করে করতে হয়, সেই বুঝে আমি করছি। তো যাই হোক টেস্ট এসেছিলো, ভালোই লেগেছিলো খেতে। তো দেখো আমি জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো রান্নাটি জানিও, আর বাড়িতে ট্রাই করে খেও, আশা করি ভালো লাগবে। গরম মশলাটা কিন্তু একদম সামান্য, আর ঘিটা একটু বেশি করে দেবে, তাহলেই টেস্টটা ভালো আসবে। তো আমার দেখো রান্নাটা হয়ে গেল। ঝোলটা শুকিয়ে আসলে আমি গামাখা করে নামিয়ে নিলাম। আমার রান্না এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো জানিও। তোমরা বাড়িতে রান্না করে ট্রাই করে খেও, আর আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।